আজকে আমরা আপনাদের সিকিমের এমন এক নতুন দিকে নিয়ে যাব যেখানে সুন্দর ঝর্ণা, ইন্ডিয়ার প্রথম গ্লাস স্কাইওয়াক এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্য এবং ভরপেট খাওয়া দাওয়া নিয়ে পাড়ার এক নতুন সুন্দর একটি গ্রাম পেলিং। আমাদের জার্নিটা শুরু হয়েছিল সোনারপুর স্টেশন থেকে। এখন আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে রাত্রি 10:15 দার্জিলিং মেল। আমরা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম ঘুরতে যাওয়ার, তাই খুব কম সময় থাকার কারণে আমাদের ট্রেনটা আমরা মনের মতন পাইনি। আমরা আপনাদের সাজেস্ট করব, আপনারা যখনই যাবেন উত্তরবঙ্গ ট্রেনটি বেছে নেবেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আমাদের ট্রেনটি সময় মতন শিয়ালদা এসে গেছে। আমরা টোটাল 8 জন যাচ্ছি এই ট্রিপটিতে। আমাদের আরও যেসব বন্ধুরা ছিল ওরা শিয়ালদা পৌঁছে গেছে, আমরা গিয়ে তাদের জয়েন করব। আমরা স্টেশনে গিয়ে দেখছি আমাদের ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে, তাই আমরা সময় নষ্ট না করে সবাই ট্রেনে উঠে পড়েছি। এইগুলো আমাদের সিট ছিল, এইদিকে তিনটে 6টা, আর সাইডে আমাদের 2টো সিট পড়েছিল। ট্রেনে ওঠার পর ট্রেন ছাড়ার আগে পর্যন্ত আমরা একটু ট্রেনে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপর দেখলাম প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিল। আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 10:15-তে, কিন্তু 1 মিনিট দেরিতে 10:16-তে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আমরা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি এবং মা ভবতারিণীকে স্মরণ করে এবং তার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আরও এক ধাপ এগিয়ে চলেছি। এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, যেটা আমরা এখন ক্রস করছি। ঘড়িতে তখন ঠিক বাজে ভোর 4:20। তখন আমাদের ট্রেনটা মালদা টাউনে কিছুক্ষণের জন্য হল দিয়েছিল, তাই আমরা একটু নেমে একটু জলের বোতল ও কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। শুভ সকাল সবাইকে। কালকে রাত্রে ট্রেনে ওঠার পর আর ভিডিও করা হয়নি, খুবই ঘুম পেয়েছিল, সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই শুধু মাঠ মাঠ, বিঘা বিঘা ধান ক্ষেত। যেতে যেতে চায়ের বাগানও কিছু দেখা হয়ে গেল। দেখছেন চায়ের বাগান ভর্তি। ঘড়ি ধরে তখন বাজে 8:22। আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি। আর লাভা মাত্রই আমরা আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই বুকিং ছিল, আমরা ড্রাইভার দাদার সাথে কথা বলে নিলাম এবং ড্রাইভার দাদা আমাদেরকে বললো আমি পার্কিং আছি, আপনারা চলে আসুন এখানে। সেমতো অবস্থায় আমরা পার্কিংয়ে চলে গেছি। তো মোটামুটি আমাদের সাথে ড্রাইভার দাদা দেখা হয়ে গেছে। তো আমরা লাগেজগুলো সবাই মিলে গাড়িতে তুলে এগোচ্ছি আমরা গন্তব্যের দিকে। যাওয়ার পথে আমাদের এখানে একটু এনজিপির কাছাকাছি বৃষ্টি হয়েছে, কিন্তু আবার সামনে যেতে গিয়ে দেখলাম ওয়েদারটা ঠিকঠাক আছে। আচ্ছা, যেটা মেন কথা, আমাদের এনজিপিতে আপনারা যখনই কোনো ট্যুর গাইড দিয়ে প্যাকেজ বুক করেন বা পার্সোনাল গাড়ি বুক করেন, যাই করুন না কেন, এনজিপিতে কিন্তু আপনাদের পার্কিং কিন্তু আলাদা করে নেবে। এটা কিন্তু আপনাদের ট্যুরের ভিতরে থাকে না, এটা আলাদা। এই যে আমরা এখন সেবক স্টেশন, এটা হচ্ছে সেবক স্টেশন, এটা ক্রস করছি। আর এটা হচ্ছে সেবক কালীবাড়ি, এটাই হচ্ছে সেবক কালীবাড়ি। সেবক কালী মন্দির পার করে আমরা এখন যাচ্ছি সেবক ব্রিজের দিকে। এই সামনেই দেখতে পাবেন সেবক ব্রিজ। এই হচ্ছে সেবক ব্রিজ। দাদা বললো আমাদের গাড়িতে যে মোটামুটি আমাদের সময় লাগবে 4-5 ঘন্টা, কিন্তু যেহেতু রাস্তাটা একটু খারাপ আছে যাওয়ার পথে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই দেখছেন এইখানেই কদিন আগে সেই দুর্যোগটা হয়েছিল। এই রাস্তার একটু কন্ডিশন খারাপ। এইখানে তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, পুরো অফ রোডিং। দাদা বললো পেলিংয়ের ওই দিকটাও নাকি রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখা যাক কি হয়। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার। এখান থেকেই সিকিম যাওয়ার সব গাড়ি যায়, মানে সব জায়গার গাড়ি যায় কিনা আমি তো জানি না, কিন্তু ফিলিং যাওয়ার গাড়ি আপাতত এখান থেকেই যাচ্ছে। আগের বারে যখন আমরা ইস্ট সিকিমে গেছিলাম তখন গাড়িটা সত্যি কোন জায়গাতে গেছিলাম আমার অতটা খেয়াল নেই, কিন্তু আপাতত এখান থেকেই যাচ্ছে। এখান থেকে গাড়ির সব রেজিস্টার হবে এবং আমাদের পারমিট সব এখান থেকেই দেখবে। পারমিট বলতে আপাতত আমাদের কাছ থেকে সেমন কিছু নেয়নি, হয়তো নাম আর কোথা থেকে এসে জিজ্ঞেস করে, মাঝে মধ্যে নাকি আধার কার্ড চেক করে, ওদের যদি ডাউট হয় চেক করে, তাছাড়া সাধারণত চেক করে না। আবার এখান থেকে আপনাদের যেতে হবে সামনের দিকে। আমরা এখানে যেতে যেতে ভাবলাম যে কত সুন্দর ওয়েদারটা, সুন্দর হচ্ছে, মেঘ করছে, কিন্তু একটু আগে যাওয়ার পর আমরা জিনিসটা বুঝলাম। এই যে নিচের দিকে যে মন্দিরটা দেখছেন, আমি অত ভালো করে দেখাতে পারছি কিনা জানি না, আমি তো এই পারে বসে আছি। এইখানটায় হচ্ছে শবদেহ পোড়ানো হয় এখানকার যারা আশেপাশের লোকেরা আছে। আর এই ধোঁয়াটা ছিল ওই শবদেহেরই ধোঁয়া, যেগুলো পুড়ছিল আর কি। তো ফাইনালি আমরা পেলিংয়ে চলে এসেছি।
আমরা গাড়িতে উঠেছিলাম তখন বাজে ঠিক 9টা, আর এখন বাজে 2:28। আমরা পেলিংয়ের এই হোটেলে পৌঁছালাম। সত্যি বলতে পেলিংয়ে আসার রাস্তাটা খুবই খারাপ, রাস্তা খুবই খারাপ আর খুবই অফরোডিং রাস্তা। আসলে বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম না যে ট্রেনটা খুব দরকারি, ওই আমরা উত্তরবঙ্গটা নিলে খুব ভালো হতো। যেহেতু আমরা দার্জিলিং মেলে এসেছি, আমাদের নামতে অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর আমাদের হোটেলে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা হোটেলের ভিউটা আপনাদের ভিতর থেকে দেখাই, হোটেলটা কেমন, আমাদের রুমগুলো কেমন, হোটেলের ভিতরটা কেমন, আমরা সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাঁদিকের যে রুমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রিসেপশন। অ্যান্ড ওই ভিতরের দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আমাদের। যদি খেতে খেতে এরকম ভিউ পাওয়া যায়, তার না কার না খেতে ভাল লাগে বলুন? তাহলে সারাদিন বসে বসে এখানে খাওয়া যায় বলুন বন্ধুরা? আপনারাই শুধু বলুন ভিউটা কেমন লাগছে এখানে। অসাধারণ অসাধারণ ভিউ লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখতে পুরো অসাধারণ লাগছে, এক কথায় যেটাকে অসাধারণ বলা যায়। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। আমি একবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের পাশাপাশি 3টে রুম ছিল অ্যান্ড উপরে একটা রুম ছিল। তো এইটা আমাদের রুম। আমি একবার রুমটা আপনাদের ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। একদম পুরো গুছানো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি একবার ভালো করে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এগুলো লাইটের সুইচ। এই আলমারিটা এমনি দিয়েছিল, এতে সেরকম কিছু ছিল না। ওই হ্যাঙ্গার ট্যাঙ্গার লাগানো ছিল এমনি, আর একটা আয়না লাগানো ছিল। এইটা হচ্ছে আমাদের ব্যালকানি। ব্যালকানি থেকে দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যটা কেমন লাগছে। একটা টিভি দিয়েছিল। এই যে আমাদের ব্যালকানিটা খুললাম, এই যে ব্যালকানি থেকে ঠিক বাইরের দৃশ্য ঠিক এমন টাইপের লাগছে পেলিং। অনেকটা জার্নি করার পর দুপুরবেলা সত্যি আমরা আর সেরমভাবে কোথাও বেরোইনি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হতে হতে বিকেল হয়ে গেছিল। তারপরে বিকেলের দিকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যেহেতু আমরা মনসুনের সময় এসে, বৃষ্টি তো হবেই। তো আর ভিডিও টিডিও করা হয়নি। তো আমরা একটু আড্ডা ফাড্ডা মেরে রাত্রিবেলায় ডিনার করতে চলে এসেছি। এই যে আমাদের রাত্রিবেলার ডিনার দেখতেই পাচ্ছেন, এগুলো ছিল। তো গুড নাইট, কালকে সকালে আবার